আসসালামু আলাইকুম। আমি মুনিয়া খান রোজা বলছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। অ্যাকচুয়ালি আমি কারাগারে যে ছিলাম, ডিসেম্বর মাসে আমাকে 24 তারিখে কারাগারে নিয়েছে, কাশিমপুর কারাগারে। তো ওইখান থেকে আমি 2 মাস 9 দিনের দিন বের হয়েছি। আমি কিভাবে বের হয়েছি, আমি কি করেছি ওইখানে, কিভাবে ছিলাম, আজকে আমি এভরিথিং সব কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে আসছি। ফার্স্ট অফ অল হচ্ছে, যেদিন আমাকে কারাগারে নিয়েছে আমি প্রচুর ভেঙে পড়ছি, মানে একটা ফেক একটা মামলাতে আমি আটক হয়ে গেলাম। তো ওইখান থেকে আমি কিভাবে বের হব, আমি খুব ভেঙে পড়ছি, মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, যে আমি পাচ্ছি না, নিতে পারছি না সহজে এসব, যে আমার ভাবতে অবাক হচ্ছে যে আমি কারাগারে আসবো। তো এখান থেকে আমার কিভাবে বের হব। তো এখানে হচ্ছে আমার একটা অ্যাডভোকেট, ওনার নাম হচ্ছে শামিমা নাজনীন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে শামিমা নাজনীন। তো উনি আমাকে, সে কিন্তু আমার রক্তের কেউ না, হ্যাঁ, সে আমার রক্তের কেউ না, বাট হচ্ছে সে আমার ফ্যামিলি পার্সনও কেউ না, বাট সে আমাকে বের করেছে। পৃথিবীতে যে এখনও যে ভালো মানুষ আছে, তাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না এখনও যে এত ভালো মানুষ আছে। দেন হচ্ছে সে আমাকে টাকা ছাড়া বের করছে, এখনো পর্যন্ত সে টাকা চায় নাই। যেদিন আমাকে জামিনে বের করে নিয়ে আসছে, সে নিজের গাড়ি দিয়ে আমাকে, তার নিজের গাড়ি দিয়ে সে আমাকে নিয়ে আসছে কাশিমপুর কারাগার থেকে। একটা অ্যাডভোকেট যে এতটা কিছু করে আমি কখনো জানি নাই, বাট তাকে আমি না দেখলে আমি বুঝতেই পারতাম না সে আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করেছে। শুধু এতটুকু না, সে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। হচ্ছে জেলখানা হচ্ছে দ্বিতীয় কবর। তো আমি এখানে প্রচুর কান্না করতাম, মানে ভেঙে পড়তাম। সে আমাকে কল করতো, তার সাথে আমি কথা বলতাম, কারাগারে 1 সপ্তাহ পর পর কথা হইতো, বাট হচ্ছে ওইরকম আমি কথা বলতে পারতাম না। আমার কাছে ওইরকম টাকাও ছিল না এখানে, যে আমাকে বাহিরে কেউ থাকলে আমাকে টাকা দিত, বাট ওই আমার বাইরে তো কেউ নাই যে আমাকে টাকা দিব। ওইখানে টাকা আছে, ওইখানে আপনি, ওইখানে সবার কাছে ভালো টাকা নেই, আপনার কেউ নাই ওইখানে। তো উনি আমাকে বলতো যে মুনিয়া, তোমার কি জামা কাপড় লাগবে, তুমি কি পরতেছো। তো ওইখানে একটা আপু ছিল, খুবই পরিচিত, ভালো। উনি হচ্ছে ওনার কিছু জামা কাপড় আমাকে দেয়, আমি ওইখানে ওনার জামা কাপড়গুলো ইউজ করতাম, বাট প্রচুর কান্না করতাম। হ্যাঁ, খাবারগুলো ওইরকম ভালো ছিল না, আই মিন হচ্ছে সবজি, ডাল, ভাত, তো এইগুলো তো খাওয়া সম্ভব না, তাই না। তারপরও নিজেকে বাঁচতে হইলে, শক্ত কইরা করতে হলে, ভেঙে পড়লে চলবে না, শক্ত করতে হলে ওইগুলো আমার খেতে হবে। তো খাইতে হয়েছে, কিছু করার ছিল না। তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার অ্যাডভোকেট কিন্তু তার লোকজনকে পাঠাইছে, হ্যাঁ, যে আমার বাহিরে কে আছে, আমার বাইরে কার সাথে যোগাযোগ করা যাবে কিনা। দিন হচ্ছে আমার তো বাইরে কেউ নেই, আমার বাইরে কার সাথে যোগাযোগ করবে। তো উনি আমাকে টাকা ছাড়াই জামিন করাইছে। এখনও পর্যন্ত সে কিন্তু আমার কাছে টাকা চায়নি। আমি যে কাশিমপুর কারাগার থেকে বের হয়েছি, বের হওয়ার পরে সে আমাকে যা নিয়ে আসছে, নিয়ে আসার পর সে আমার বাসায় পর্যন্ত নিয়ে আসছে। আমার বাসায় যা যা মাল সামানা ছিল, ফার্নিচার যা ছিল, আমার ল্যাপটপ ছিল, সব কিছুই গায়েব হয়ে গেছে, আমি কিছুই এইসব পাই নাই। তো সে কী করলো, আমার বাসায় কিছু বই খাতা ছিল, বই ছিল, জামা কাপড় ছিল, যাই ছিল টুকটাক যাই ছিল নিয়ে আসছি। অন্য একটা বাসা খুঁজে দিয়েছে, আমি অন্য একটা বাসায় উঠেছি। সে আমাকে বাসার অ্যাডভান্স পর্যন্ত দিয়ে দিছে, তারপর হাত খরচও দিয়ে দিছে, কারণ ওই মুহূর্তে আমার কাছে কিছু ছিল না। আমার চেক বই সব কিছু আমার গায়েব হয়ে গেছে, আমি কিছুই পাই নাই বাসায় এসে। ওই যে বলে না যে বঙ্গবাজারে যে আগুন লাগছে, যেদিন আগুন লাগছে তার পরের দিন লুট হয়েছে, জাস্ট এরকমই আমার বাসায় এরকম লুট হয়েছে। আচ্ছা, ওকে। তো এই যে আমার অ্যাডভোকেট যে আমাকে বের করলো, ওনার নাম হচ্ছে শামিমা নাজনীন, সে আমাকে টাকা ছাড়া বের করেছে। আমি অবশ্যই ক্যাপশনে তার অ্যাড্রেস, সব কিছু, ভিজিটিং কার্ড, আমি সব কিছুই শো করব, দিয়ে দিব। বাট হচ্ছে যার যার কখনো যদি কোনো প্রয়োজন পড়ে, যদি কখনো প্রয়োজন পড়ে, তাহলে আমার অ্যাডভোকেট শামিমা নাজনীন, আমি ওনার অ্যাড্রেস ইন্টু সব কিছু আমি দিয়ে দিচ্ছি, ক্যাপশনে দিয়ে দিব। যদি কখনো কারোর প্রয়োজন পড়ে, তাহলে আপনারা তাকে নক করবেন, বলবেন আপনাদের প্রবলেমের কথা বলবেন, সে সুন্দর করে হ্যান্ডেল করে দিবে, সুন্দর করে হ্যান্ডেল করে দিবে। আর কাশিমপুর কারাগারে না, আমি চাই না আমার শত্রুরাও যাতে ওইখানে যাক, কারণ ওইটা খুবই বাজে। আমি চাই না কি ওইখানে যাক। আমি গিয়েছি, ওকে ফাইন, বাট আমি চাই না আমার শত্রুরাও যাতে ওইখানে যাক। আমি জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি যে সবাই যেহেতু আমাকে ফেক বলেছে না, বাট আমি ফেক না, আমার বাস্তব হবে। সমাজ আমাকে কি বলবে, আই ডোন্ট কেয়ার, আমি ওসব কেয়ার করি না, মোটো কেয়ার করি না, ওকে। আর হচ্ছে সমাজ আমাকে 10টা টাকা দিয়ে জিজ্ঞাসা করবে না, সেটা আমাকে আমাকে আমার অ্যাডভোকেট আমাকে এখন বর্তমানে চালাচ্ছে।
তার নিজের পকেট থেকে টাকা দিয়ে সে আমাকে চালাচ্ছে। সে আমাকে একটা ফোন পর্যন্ত কিনে দিয়েছে জাস্ট শুধু কন্ট্যাক্ট রাখার জন্য আপুর সাথে। হ্যাঁ, আমি তাকে খুবই ভালোবাসি, খুবই সম্মান করি। বাট হচ্ছে যদি কারো কখনো প্রবলেম হয় তাহলে আপুকে বলবেন, আপু সুন্দর করে আপনাদের প্রবলেমটা সলভ করে দিবেন ইনশাল্লাহ, আমি জানি সেটা। আর আরেকটা কথা বলতে চাই, আমার চলাফেরা করতে হবে। আমি গত 2 দিন আগে নিউজ করেছিলাম, নিউজ থেকে যখন আমি বের হব তখন আমাকে কিছু লোক জড়ো করে, তখন কিন্তু আমি মাস্ক পরি না। আমি কেন মাস্ক পরতে যাব? আমি তো মাস্ক পরবো না, আমি তো চোর না, আমি তো চুরি করি নাই। আমি দরকার হলে রাস্তা ঝাড়ু দিয়ে খাবো নিজেকে সেফ রেখে, বাট আমি কখনো কারোর জিনিস আমি চুরি করবো না এবং আমি করি না। আমাকে চোর বলে অপবাদ করা হয়েছে, ওকে ফাইন করছে, বাট তাদের বিচার আল্লাহ করবে, আল্লাহর বিচার ধীরে ধীরে। হ্যাঁ, আল্লাহ কাউকে দিয়ে দেখায়, কাউকে না দিয়ে দেখায়, ওকে। আর হচ্ছে আমাকে তারা কোশ্চেন করছে আপনি কেন ফেক ডক্টর সাজলেন, আপনি কেন আইসিইউর বেড থেকে ফোনটা চুরি করে নিয়ে আসলেন। আমি কেন ফোনটা চুরি করে নিয়ে আসবো? আমি যদি ফোনটা চুরি করে নিয়ে আসি তাহলে হচ্ছে সিসি ফুটেজ আছে, তাহলে সেই ভিডিওটা কেন শো করছে না? এখন আমি যদি চেম্বার থেকে টেবিল থেকে যদি আমি ফোনটা চুরি করে নিয়ে আসি আমার পার্সে ঢুকাই, তাহলে তো তার ওই ভিডিও তো শো করবে। তাহলে তারা কেন শো করছে না? আমি আইসিইউ বেড থেকে বের হচ্ছি, তারা সেই ভিডিও শো করছে, পাবলিক প্লেস করছে, তাহলে সেই ভিডিওটা কেন শো করছে না? হোয়াই? আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, যাদের বাচ্চা নিয়ে গেছে ওই বাচ্চাগুলো মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, উল্টে আমাকেই ফাঁসানো হয়েছে। যে যাদের বাচ্চা নিয়েছে তাদেরও কিন্তু এখনও কারাগারে, তারা কিন্তু এখনও বের হইতে পারে না। আজকে যদি আমার অ্যাডভোকেট যদি আমাকে না বের করতো তাহলে আজকে আমার কী যে হইতো। আমি এখনও পর্যন্ত এই যে বাহিরে এই যে এখানে বসে আসছি না, এখানে বসে থাকারও কিন্তু ওই এবিলিটি আমার ছিল না। আমি এখনও পর্যন্ত কারাগারে থাকতাম তাহলে, উনি যদি আমাকে বের না করতো। ঠিক আছে, উনি আমাকে বের করেছে টাকা ছাড়া, এখনো পর্যন্ত সে টাকা চায় না। আশা করি সে আমার কাছে টাকাও চাবে না, আমি জানি এটা ভালো করে। কারণ এখনো যে পৃথিবীতে যে এতটা ভালো মানুষ আছে আমি আপুকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। হ্যাঁ, বিপদ হয়তো আল্লাহ আমাকে ট্রাই করছে, পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাকে ট্রাই করছে, পরীক্ষা নিচ্ছে। বাট এমনও তো হইতে পারতো যে আমি রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টও মারা যেতে পারতাম, আজকে মরলে কালকে 2 দিন। তো আল্লাহ হয়তো আমাকে ট্রাই করছে, কারাগারে নিয়ে ট্রাই করছে, আমাকে আমার পরীক্ষা দিতে হচ্ছে। তো আশা করি হচ্ছে কেউ আমাকে ভুল বুঝবেন না, কারণ আমার চলাফেরা খেতে হবে, আমার বাঁচতে হবে, আমার লাইফটা অনেক কষ্টের। হ্যাঁ, আমি চাই না আমার লাইফটা হেল হয়ে যাক, আমি আবার নতুন করে আমার লাইফটা শুরু করব। আমি মনে করব এটা আমার জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওইগুলো কেয়ার করবো না। হ্যাঁ, আমি জেল খেটেছি, আর জেল খাটা ফিক না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু জেল খাটছে, ওকে। আর আমরা তো সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা জেল খাটলে কি? আমি এতটুকু বলতে চাচ্ছি। আবারও বলছি, আমার অ্যাডভোকেট শামিমা নাজনীন, যদি কখনো কারো প্রবলেম হয় তাহলে আপুকে বলবেন, আপু সুন্দর করে এটা হ্যান্ডেল করে দিবে, সলভ করে দিবে। ঠিক আছে, এইটুকুই বললাম। আর কেউ আমাকে ভুল বুঝবেন না। আর আমি রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে গেলে আমি মাস্ক পরবো না, আমার নিজের ফেসটা আমি শো করে আমি চলাফেরা করবো, আমি এটা করতে চাই। ঠিক আছে, আমি চোর না, আমি ফেক না, আমার বাঁচতে হবে। আজকে যদি আমি বসে খাই আমার কোনো প্রবলেম হবে না, আমার ওই এবিলিটিটা আছে। ঠিক আছে, চলার মতো এবিলিটিটা আছে, বাট আমার চলতে হবে, আমার বাঁচতে হবে। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি রুমে একা থাকি, যে হচ্ছে প্যানের নিচে প্যানের সাথে আমি গলায় রশি দিয়ে মরে যাই। কিন্তু কেন আমি মরবো? আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ আমাকে নেবে, বাট আমি কেন মৃত্যুর সাথে লড়াই করতে যাব? আমার ভেঙে পড়লে টোটালি চলবে না, আমার নিজেকে শক্ত করতে হবে। মনে করবে এটা আমার নতুন লাইফ, আমি নতুন লাইফ শুরু করেছি। আমার অতীতে কী ছিল আমি ওইগুলো দেখবো না। হ্যাঁ, আমার সামনে ভবিষ্যতে আমি কিভাবে আগাবো আমি সেটা ফলো করব। আমি আবারও বলছি, আমার অ্যাডভোকেট শামিমা নাজনীন, যদি কখনো কারোর প্রয়োজন পড়ে আমি আমার ক্যাপশনে দিয়ে দিচ্ছি তার ইমেল, ফোন নাম্বার, A to Z পর্যন্ত আমি সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যদি কখনো কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপুকে নক করবেন, আপু সুন্দর করে আপনাদের প্রবলেমটা সলভ করে দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।